রাধে রাধে। একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে ফিরে এলাম। আসছে আগামী একাদশী ব্রত উপবাস কবে পড়েছে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, কেনই বা এই একাদশীর নাম শয়ন একাদশী, কেনই বা এই একাদশীতে ভগবান শয়নে যান এবং সত্যি কি ভগবান শয়নে যান, তাহলে আজকে আমরা বিস্তারিত জানব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কৃপা করে সকলকে শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আসছে আগামী একাদশী ব্রত উপবাস পড়েছে 8ই শ্রাবণ 25শে জুলাই 2026 সন শনিবার। একাদশী ব্রত উপবাস, এই একাদশীর নাম হচ্ছে শয়নী একাদশী বা শয়ন একাদশী, হরি শয়নিকা একাদশী। পারণ পরদিন পূর্বাহ্ন 9:32 মধ্যে, সেই পারণ হচ্ছে রবিবার 26শে জুলাই 2026 সন 9:32 মধ্যে আপনারা রাধা মাধবের গোবিন্দের প্রসাদ পেয়ে আপনারা পালন করবেন। তাহলে এই একাদশী অত্যন্ত মহিমা ব্যঞ্জক। তাহলে বছরের 4টি একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ: শয়ন, উত্থান, পার্শ্ব, ভৈমী একাদশী বা ভীম একাদশী। এই 4টি সর্বশ্রেষ্ঠ একাদশীর মধ্যে অন্যতম হচ্ছে শয়নিকা একাদশী, হরি শয়নিকা একাদশী। এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রী ভবিষ্য পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত রয়েছে। তো এই একাদশীর দিন থেকে শ্রীহরি, শ্রী ভগবান বিষ্ণু তিনি শয়নে যান, আর সকল বৈষ্ণব ভক্তগণ, অন্যতম বৈষ্ণব ভক্তগণ তারা চাতুর্মাস্য ব্রত আরম্ভ করে। অর্থাৎ এই একাদশীর দিন থেকে কার্তিক শুক্লা একাদশী, উত্থান একাদশী পর্যন্ত 4 মাস ব্যাপী বৈষ্ণব ভক্তগণের মধ্যে অনেক ভক্ত তারা চাতুর্মাস্য ব্রত নিষ্ঠা ভক্তি সহকারে এই ব্রত পালন করে। তাহলে এই একাদশী অত্যন্ত মহিমাব্যঞ্জক। এর ব্রত মাহাত্ম্য, যদি কোনো ভক্ত ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তার জড়াব্যাধি থেকে মুক্তি লাভ করে, সর্বপাপ বিনাশ হয়, সর্ব অভীষ্ট পূরণ হয়, সর্বপাপ বিনাশিনী হচ্ছে এই শয়নিকা একাদশী। তাহলে ভগবান বিষ্ণু এই একাদশী তিথি থেকে, শ্রাবণ শুক্লা এই একাদশী তিথি থেকে তিনি শয়নে যান, যোগনিদ্রায় শায়িত হন। ভবিষ্য পুরাণে বলা হয়েছে তিনি এই একাদশীর দিন থেকে তিনি শয়নে যান। এই জন্য এই একাদশীর নাম হচ্ছে শয়নিকা একাদশী। তাহলে কে শয়নে যান? ভগবান বিষ্ণু। তাহলে ভগবান বিষ্ণু কেনই বা শয়নে যান, কি কারণে শয়নে যান আমরা জানব। তো সেই নৃসিংহ অবতারে ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করলেন। তাহলে বধ করার পর তার 2 পুত্র প্রহ্লাদ আর অন্ধ, এই অন্ধ হলেন অত্যন্ত পরাক্রমশালী বীর রাজা। তার মৃত্যুর পর তার পুত্র বৃকদানব তিনি রাজ্যভার গ্রহণ করলেন এবং এই বৃকদানব দেবতাদের ভয়ে তিনি সমস্ত দানবদের নিয়ে তিনি পাতালে চলে গেলেন, সেখানে পাতালে বসবাস করতে লাগলেন এবং এই দেবতাদের তিনি পরাজিত করার জন্য 500 বছর ধরে ভগবান ব্রহ্মার তিনি তপস্যা শুরু করলেন। ভগবান ব্রহ্মা তপস্যায় প্রীত হয়ে তাকে বরদান করতে চাইলেন। তিনি কি বর প্রার্থনা করলেন? জড়াবেদি মুক্ত অমরত্বের বর চাইলেন। ভগবান ব্রহ্মা তাকে অমরত্বের বর দিলেন। এই অমরত্বের বর পেয়ে বৃকদানব ত্রিলোক জয় করলেন, এমনকি দেবরাজ ইন্দ্রের স্বর্গরাজ্য দখল করে ফেললেন। দেবতাদের পূজা পাঠ ধ্যান তপস্যা সব
লণ্ডভণ্ড করতে লাগলেন। ইতিমধ্যে এই বৃকদানব এত পরাক্রমশালী, তিনি সাকৃতি নামক এক মুনি পর্বতের গুহার মধ্যে তপস্যারত ছিলেন। তিনি সেই গুহার মধ্যে প্রবেশ করে সেই মুনিবরকে পদাঘাত করলেন। মুনিবার মহাক্রোধে তার নয়ন থেকে অগ্নিস্ফুলিঙ্গ করে তাকে অভিশাপ দিলেন, পঙ্গুত্ব প্রাপ্ত হও। সঙ্গে সঙ্গে বৃকদানব পঙ্গুত্ব প্রাপ্ত হন। এবার তিনি অসহায় হয়ে পড়লেন। তখন তিনি আবার সেই ব্রহ্মার তপস্যা শুরু করলেন। ব্রহ্মার তপস্যায় প্রীত হয়ে তাকে বর দিতে চাইলেন। এদিকে ব্রহ্মা বর দিতে চাইলেন, এদিকে সাকৃতি মুনির অভিশাপ। ব্রহ্মা তখন দুই দিক বিচার করলেন। বিচার বিবেচনা করে তাকে যে বর দিতে চাইলেন, যে বৃকদানব তুমি 4 মাস, তুমি 4 মাস তোমার চলার ক্ষমতা, তোমার পা ফিরে পাবে, আর 8 মাস তুমি পঙ্গুত্ব প্রাপ্ত হয়ে তুমি পর্বতের গুহার মধ্যে শুয়ে থাকবে। তো এইভাবে যখন আশীর্বাদ করলেন, এই 4 মাস যে চলার ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য বৃকদানব অত্যাচার শুরু করলেন, এমন অত্যাচার যে দেবতাদের পর্যন্ত স্বর্গরাজ্য হারাতে হবে। তখন ভগবান বিষ্ণু ক্ষীরোদসাগর ত্যাগ করে এই 4 মাস বৃকদানবের মাথার উপর ভর দিয়ে তিনি শয়নে থাকেন, যোগনিদ্রায় থাকেন, যাতে বৃকদানব তার চলার ক্ষমতা হ্রাস পায়। তাই ভগবান বিষ্ণু শ্রাবণ মাসের শুক্লা শয়নিকা একাদশীতে তিনি বৃকদানবের মাথার উপর ভর দিয়ে থাকেন সেই 4 মাস উত্থান একাদশী পর্যন্ত। এই জন্য হরি শয়নে যান, এই জন্য এই একাদশীর নাম হচ্ছে হরি শয়নিকা একাদশী। আবার ব্রাহ্মণ অবতারে কি হলো, ভগবান বিষ্ণু বলি রাজার কাছে দান চাইতে গিয়ে ত্রিপাদ ভূমি দান চাইলেন, এবং বলি রাজা তিনি দানবীর, তিনি ত্রিপাদ ভূমি দান করলেন। এবং ত্রিপাদ ভূমি দান করার পর শেষ পর্যন্ত বলি রাজার তার অবস্থানের কোনো স্থান নেই। তখন তার দানে খুশি হয়ে ভগবান বিষ্ণু তাকে বর দিতে চাইলেন বলি রাজাকে। বলি রাজা বর প্রার্থনা করলেন। এবার বলি রাজা যে বর চাইলেন, হে ভগবান, আপনি সারা বছর আমার পাতালপুরীতে অবস্থান করবেন, এই বর চাইলেন। তখন ভগবান বিষ্ণু বললেন, তথাস্তু। তাহলে সারা বছর ধরে যদি পাতালপুরীতে ভগবান বিষ্ণু অবস্থান করেন, তাহলে স্বর্গরাজ্য কে দেখবে, শাসন কে চালাবে, জগৎ জীবকে কে রক্ষা করবে? জগৎ জীবের মঙ্গলদাতা হচ্ছেন তিনি, এই কাজগুলো কি করবেন? লক্ষ্মী, মাতা লক্ষ্মী তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি কেঁদে বেকুল হলেন যে ভগবান বিষ্ণু যদি পাতালপুরীতে অবস্থান করে সারা বছর ধরে, তাহলে আমি কি করে স্বর্গে একাই থাকব? আমার স্বর্গরাজ্যকে চালাবে? তিনি কেঁদে ব্যাকুল হয়ে গেলেন। তো এই মাতা লক্ষ্মীর এহেন অবস্থা দেখে মহাদেব, দেবাদিদেব মহাদেব, ব্রহ্মা তারা এগিয়ে এলেন, বললেন যে মাতা লক্ষ্মী, আপনার কোনো চিন্তা নেই। সান্ত্বনা দিলেন যে যেহেতু প্রভু বর দিয়ে ফেলছে, তাহলে তো বর আর মিথ্যে যাবে না। তখন কি করলো, যে শ্রাবণ মাসের শুক্ল শয়ন একাদশী থেকে সেই 4 মাস উত্থান একাদশী এই পর্যন্ত ভগবান বিষ্ণু বলি রাজার পাতালপুরীতে অবস্থান করবে। আর এই সময় ভোলা মহেশ্বর ব্রহ্মা এরা জগৎ জীবের মঙ্গল সমস্ত কিছু কার্য পরিচালনা করবে। মহাদেব দায়িত্ব নিলেন। তারপরে কি হলো, উত্থান একাদশীতে থেকে শিবরাত্রি পর্যন্ত এই 4 মাস
এই 4 মাস পাতালপুরীতে অবস্থান করবে দেবাদিদেব মহাদেব। আবার শিবরাত্রি থেকে এই শয়নিকা একাদশী, শ্রাবণ শুক্ল শয়নিকা একাদশী পর্যন্ত যে 4 মাস, এই 4 মাস পাতালপুরীতে অবস্থান করবে ব্রহ্মা। এই ত্রিদেব বলি রাজার মনোবাসনা পূরণ করার জন্য তারা দায়িত্ব নেন। হ্যাঁ, তো এইভাবে ভগবান বিষ্ণু ক্ষীরোদসাগর ত্যাগ করে এই 4 মাস পাতালপুরীতে বলি রাজার রাজ্যে অবস্থান করেন এবং এই সময় তিনি যোগনিদ্রায় শায়িত থাকেন, তিনি শয়নে যান। কিন্তু প্রকৃতপক্ষে কি ভগবান বিষ্ণু শয়নে যান? না, ভগবান বিষ্ণু হচ্ছে সর্বত্র, তিনি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি মঙ্গলদাতা। কাজে ভগবান বিষ্ণু যদি শয়নে থাকেন তাহলে জগৎজীবকে কে দেখবে? তিনি সকলের স্রষ্টা, তিনি এক হতে বহু, বহু হতে এক, তিনি সর্বত্র বিরাজমান। তিনি পাতালেও থাকেন, মর্তে থাকেন, স্বর্গরাজ্যেও থাকেন, গোলক বৃন্দাবনেও থাকেন, তিনি সর্বত্র বিরাজমান। তাই ভগবান বিষ্ণু কখনো শয়নে যান না, যোগনিদ্রায় যান না, তিনি সর্বত্রই কি জাগরণ কি ঘুমন, তিনি সব সময় তিনি জেগেও থাকেন, ঘুমিয়েও থাকেন। তাই তিনি সর্বত্র বিরাজমান, তিনি কখনো শয়নে যান না। তাই এই শয়ন একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। সকল ভক্তগণ ভক্তি নিষ্ঠা সহকারে আপনারা এই ব্রত পালন করবেন। এই একাদশী থেকে শুরু হচ্ছে বৈষ্ণবগণের চাতুর্মাস্য ব্রত, মহাব্রত। হ্যাঁ, কাজে আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন, ভগবত কৃপা ভগবত প্রেম লাভ করবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।